নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আরবারও শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হবে। আরজি কর কাণ্ডের প্রতিবাদ অবস্থানে এখনো পর্যন্ত অনড় রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আজ 7 দিন সেই অবস্থানের আমরা দেখেছি। গত মঙ্গলবার থেকে কিন্তু এই যে অবস্থান, সেই অবস্থান চলছে এখনো পর্যন্ত, সেই অবস্থান জারি রয়েছে। আরজি কর কাণ্ডের প্রতিবাদে এই অবস্থানে এখনো অনড় রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তাদের যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবি যেন পূরণ করা হয় যে কোনোভাবে, সেই দাবির যে জানিয়ে আসছেন তারা। এর মাঝে আমরা দেখেছি একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের যে বৈঠকের ক্ষেত্র প্রস্তুত হয়েছে বিভিন্নভাবে, কিন্তু তার পরেও শেষ মুহূর্তে এসে সেই বৈঠক কিন্তু ভেস্তে গিয়েছে। এবং সেই কারণেই এখনো পর্যন্ত তাদের যে 5 দফার যে দাবি, সেই দাবিতেই কিন্তু এখনো অবস্থানে অনড় রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আপনাদের জানিয়ে রাখি, মঙ্গলবার থেকে শুরু হয়েছে তাদের সেই অবস্থান এবং এখনো পর্যন্ত তারা তাদের অবস্থানে অনড়ই রয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে স্বাস্থ্য ভবন থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু একেবারে 7 দিনে পড়লো আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের এই অবস্থান। কি বলছেন তারা? তার পাশাপাশি আমরা জানি যে আগামীকালই কিন্তু সুপ্রিম কোর্টের শুনানি রয়েছেন। কি বলছেন এই অবস্থায় জুনিয়র চিকিৎসকরা? দেখো, গত দিনগুলো যেভাবে তারা আন্দোলন অবস্থান চালিয়ে গিয়েছেন এখনো পর্যন্ত কিন্তু তার ব্যতিক্রম হয়নি। আজকে 7 দিন এবং 7 দিনে তাদের এই আন্দোলন সমানভাবে চলছে। যদি এর মাঝে আমরা দেখেছিলাম যে আলোচনার ক্ষেত্র বেশ কয়েকবার তৈরি হলেও সেই আলোচনা ভেস্তে গিয়েছে, এমনকি মুখ্যমন্ত্রীর বাড়ির দোরগোড়ায় পর্যন্ত গিয়েও সে আলোচনা হয়নি। বলা যেতে পারে একরকম নিষ্ফলা বৈঠক হয়েছে, যার থেকে কোনো রকম কোনো রফাসূত্র সে আলোচনাই হয়নি, বা কোনো রফাসূত্র বেরোনোর তো কোনো কথাই হয়নি। কেননা যেভাবে আমরা দেখেছি যে দুপক্ষ অনড়, প্রথমে লাইভ স্ট্রিমিং, সেখান থেকে সরে আসা, তারপর দেখা গেল আলোচনা হয়নি। এখনো পর্যন্ত যে অবস্থান, সে অবস্থান চলছে। আমার ঠিক পেছনে আমি দেখাবো একটু যে এইখানে কিন্তু অবস্থানে যেভাবে বসে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা, প্রত্যেকেই তারা অবস্থানরত এবং মাথায় তাদের যেভাবে আমরা দেখতে পাচ্ছি উই ওয়ান্ট জাস্টিসের ব্যান্ড, এবং সকাল থেকে বিভিন্নভাবে তারা আন্দোলন অবস্থান করছেন। আজকে প্রায় 7 দিন ধরে রাস্তায় আছেন। স্বাভাবিকভাবে আর কতদিন এইভাবে থাকতে হবে, কি মনে করছেন? যতদিন পর্যন্ত না আমাদের দাবিগুলো মিটছে, যতদিন পর্যন্ত না আমরা জাস্টিস পাচ্ছি, ততদিন যেমনভাবে চলছে সেরকমই চলবে। 5 দফা দাবি যেটা ছিল সেটাই তাই অনড়। নিশ্চয়ই, একদম। সুপ্রিম কোর্টে আগামীকাল শুনানি রয়েছে, কি মনে হচ্ছে? কারণ এর আগে আমরা দেখেছিলাম সুপ্রিম কোর্ট তারা সময় বেঁধে দিয়েছিল গত মঙ্গলবার বিকেল 5টা পর্যন্ত। যদি কাজে না ফেরে তাহলে রাজ্য যে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারে বলে জানিয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী এখানে এসে জানিয়েছিলেন যে না, কোনো রকম ব্যবস্থা জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে নেওয়া হবে না। আগামীকাল শুনানি আছে, কি মনে করছেন কি হতে পারে? সেটা এখন থেকে প্রেডিক্ট করতে পারছি না। আমাদের আরও যে সমস্ত সিনিয়র দাদা দিদিরা যারা লিড করছে, তারা এই জিনিসগুলো আরও বেটার বলতে পারবে। আন্দোলন চলবে যেরকম চলছে, একদম আন্দোলন চলবে স্বর্ণালী, এভাবেই আন্দোলন চলবে। যেভাবে আন্দোলন চলছিল ঠিক এভাবে আন্দোলন চলবে। অবশ্যই অবশ্যই, উই ওয়ান্ট জাস্টিস। এই যে এতদিন ধরে রোদ ঝড় জল বৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি, মাথায় প্রথমে তাঁবু ছিল না, এখন তাঁবু হয়েছে, তাও বৃষ্টি যেভাবে এসে মাঝে মধ্যেই বাধা সৃষ্টি করছে প্রকৃতি, সেইখানে দাঁড়িয়ে আপনাদের আন্দোলন টানা চলছে। গতকাল আমরা মহামিছিল দেখেছি, এখনো আন্দোলন চলবে। একদম 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 আন্দোলন চলবে। এবং এখানে যতই ঝড় জল বৃষ্টি যাই আসুক, এখানে সবসময় লোক আছেই এবং থাকবে। নিজেদের যে 5 দফা দাবি ছিল তাতে আপনারা অবশ্যই একদম 5 দফা দাবি, এবং যতদিন না লাইভ স্ট্রিমিং নিয়ে বা স্বচ্ছভাবে যতদিন না বৈঠক করা হচ্ছে, দেখা যাক সুপ্রিম কোর্ট এটা নিয়ে কি বলে। সেটা একটা দেখা যাক, যে বলছেন তো যে সুপ্রিম কোর্টের অর্ডার না হলে লাইভ স্ট্রিমিং, এটা নিয়ে কিছু একটা হতে পারে, আশা করছি। দেখা যাক কি হয়। একেবারেই আরো একটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো। আমরা কিন্তু গত সপ্তাহেই দেখেছিলাম যে সুপ্রিম কোর্টের যে শুনানি ছিল, সেখানেই কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে পরের দিন অর্থাৎ মঙ্গলবার থেকেই কিন্তু তাদের কর্মের ক্ষেত্রে অর্থাৎ কাজের ক্ষেত্রে তাদের ফিরতে বলা হয়েছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। কিন্তু এখনো পর্যন্ত তারা নিজেদের অবস্থানে অনড় রয়েছেন। এই বিষয়ে কি বলছেন তারা? দেখো, এই প্রশ্ন আমি একটু আগেই তাদেরকে করেছি এবং তারা জানিয়েছেন
যে তারা তাদের অবস্থানে অনড় এবং আগামীকালের যে সিদ্ধান্ত, যে সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে সেই দিকে তারা তাকিয়ে রয়েছেন। ডেডলাইন ওভার হয়ে গেছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এখানে মুখ্যমন্ত্রী যখন এসেছিলেন তাদের সঙ্গে কথা বলতে তিনি জানিয়ে গিয়েছেন যে কোনো রকম কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না। তার সত্ত্বেও যেহেতু আগামীকাল শুনানি রয়েছে, তারাও কিন্তু শুনানির দিকে তাকিয়ে রয়েছে। তাদের যে মূল 5 দফা দাবি রয়েছে সেই দাবিতে যেরকম অনড়, একই সঙ্গে লাইভ স্ট্রিমিং সহ যে দাবিগুলো তারা করছেন সেইগুলো যতক্ষণ পূরণ হচ্ছে এইভাবে তারা আন্দোলন অবস্থান চালিয়ে যাবেন বলে স্পষ্ট জানিয়ে দিলেন। একদমই শুভঙ্কর, অর্থাৎ এখন আপাতত 7 দিনে রয়েছে তাদের এই অবস্থান এবং এখনো পর্যন্ত কিন্তু তাদের অবস্থান, তাদের যে 5 দফা দাবি সেখানে কিন্তু তারা অনড় রয়েছে। আপাতত ধন্যবাদ, তুমি আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। আপনাদের জানিয়ে রাখি, স্বাস্থ্য ভবনের সামনে এখনো অবস্থানরত রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আরজি কর কাণ্ডের প্রতিবাদে এই স্বাস্থ্য ভবনের সামনে তাদের অবস্থানে অনড় রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। একেবারে, এবং শুধুমাত্র তাই নয়, আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তের আরো একটি গুরুত্বপূর্ণ খবর যে মুখ্য সচিবের চিঠি এবং ফের বৈঠকের ডাক, কিন্তু অর্থাৎ যেই বৈঠক আমরা বারংবার দেখেছি ভেস্তে যেতে, শেষ মুহূর্তে এসে কিন্তু ভেস্তে গিয়েছে জুনিয়র চিকিৎসকদের বৈঠক। এবং এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানাচ্ছি যে জুনিয়র চিকিৎসকদের কিন্তু আবারও বৈঠকের জন্য আহ্বান জানিয়েছেন মুখ্য সচিব মনোজ পন্থ, এমনটাই জানা যাচ্ছে। অর্থাৎ এর আগে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাধিকবার যে বৈঠকের সম্ভাবনা, যে ক্ষেত্র প্রস্তুত হয়েছে, সেই সম্ভাবনা কিন্তু শেষ মুহূর্তে এসেও ভেস্তে গিয়েছে। এবং আজ আবারও জুনিয়র চিকিৎসকদের আলোচনার বার্তা, বিকেল 5টায় বৈঠকের ডাক দেওয়া হয়েছে তাদের। আপনাদের জানিয়ে রাখি, আজ ফের জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকের ডাক দেওয়া হয়েছে। জুনিয়র চিকিৎসকদের চিঠি দিয়েছেন মুখ্য সচিব। আজ বিকেল 5টায় বৈঠকের ডাক, জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন তারা। আমরা কথা বলবো এ নিয়ে, আর বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি জানা যাচ্ছে মুখ্য সচিবের যে চিঠি, সেখানে ঠিক কি বলা হয়েছে? মুখ্য সচিব মনোজ পন্থের পক্ষ থেকে একটি চিঠি জুনিয়র ডাক্তারদের দেওয়া হয়েছে। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকেল 5টার সময় কালীঘাটে তার বৈঠকে, তার বাসভবনে বৈঠক হতে পারে। তবে এখনো পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো এই বিষয়ে মন্তব্য করা হয়নি। তবে হয়তো কিছুক্ষণের মধ্যে তারা সিদ্ধান্ত জানাবেন। আগামীকাল সুপ্রিম কোর্টে আরজি কর মামলা শুনানি হবে এবং সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আগে কিন্তু বেশ কিছু কর্মবিরতি প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই জায়গাতে আজকের এই বৈঠক যদি হয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রাজ্য সরকার চাইছেন যে দ্রুত সমস্যার সমাধান করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার। কারণ যেভাবে বিনা চিকিৎসায় বহু মানুষের মৃত্যু হচ্ছে, যেভাবে হাজার হাজার মানুষ তারা বিনা চিকিৎসায় ফিরে আসছেন, সেই জায়গাতে জুনিয়র ডাক্তারদের যে কর্মবিরতি চলছে এবং যেভাবে গত 5 দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে তারা অবস্থান করছেন, সেই সংকট কাটাতেই মুখ্য সচিব ইতিমধ্যেই চিঠি দিয়েছেন জুনিয়র ডাক্তারদের এবং বিকেল 5টার সময় কালীঘাটের বাড়িতে এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনো পর্যন্ত জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে এই নিয়ে কোনো মন্তব্য তারা করেননি। তবে তারা কিছুক্ষণের মধ্যেই তাদের যে জেনারেল বডির মিটিং, সেই জেনারেল বডির মিটিং করবেন, করার পরে তারা সিদ্ধান্ত নেবেন। দেবজ্যোতি, আমরা দেখেছি এর আগে বারংবার কিন্তু এই যে বৈঠকের ক্ষেত্র প্রস্তুত হয়েছে, কিন্তু তারপরে এসেও কিন্তু শেষ মুহূর্তে একেবারে ভেস্তে গিয়েছে এই বৈঠক। সেক্ষেত্রে আজ এই বৈঠক কতটা হওয়ার সম্ভাবনা এবং জুনিয়র চিকিৎসকরা যে 5 দফা দাবিতে অনড় রয়েছেন সে বিষয়ে কতটা ভেবে দেখা হবে, কি মনে হচ্ছে? দেখো, জুনিয়র চিকিৎসকদের যে পর্যবেক্ষণ শেষ দিনের বৈঠকে কালীঘাটে ছিল, তাতে মনে হয় যে আজকের যদি বৈঠকটা হয় এবং বৈঠকটি ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ তারা কিন্তু যে যে শর্তগুলো দিয়েছিলেন সেই শর্তগুলো তারা ইতিমধ্যেই কিন্তু সেদিনের শেষ মুহূর্তে তারা প্রত্যাহার করেছিলেন। কিন্তু যেহেতু মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ স্বাস্থ্য প্রতিমন্ত্রী তারা সকলে বেরিয়ে গেছিলেন, সেই জন্যই কিন্তু সেদিন বৈঠকটা শেষ মুহূর্তে বাতিল হয়েছিল। এবং আজ কিন্তু বিকেল 5টার সময় কালীঘাটে যে বৈঠক রয়েছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আগামীকাল সুপ্রিম কোর্টের শুনানি হবে। সেখানে জুনিয়র চিকিৎসকদের কাছেও কিন্তু এই প্রশ্ন আসতে পারে যে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কেন তারা কাজে যোগ দেননি। সেই দিক থেকে জুনিয়র ডাক্তারদেরও একটা আগ্রহ রয়েছে আজকের বৈঠকের দিকে। তবে এখন জুনিয়র ডাক্তারেরা বৈঠক করছেন, বৈঠক করে তারা পরবর্তী সিদ্ধান্ত জানাবেন। দেবজ্যোতি, আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন ফোন লাইনে আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আপনাদের জানিয়ে রাখি, জুনিয়র চিকিৎসকদের চিঠি মুখ্য সচিব মনোজ পন্থের এবং
আজ মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতেই এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগেও আমরা দেখেছি মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে কিন্তু সেই বৈঠক শেষ মুহূর্তে ভেস্তে গিয়েছিল, কিন্তু আজ আবারও ফের জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আলোচনার বার্তা দেওয়া হয়েছে। মুখ্য সচিব সেই চিঠি দিয়েছেন জুনিয়র চিকিৎসকদের। আমরা জানি যে কালই কিন্তু সুপ্রিম কোর্টে আরজিকর মামলার পরবর্তী শুনানি রয়েছে এবং তার আগে অবশ্যই সেই দিকে আমাদের নজর থাকবে যে আজ এই বিকেল 5টার যে বৈঠক, সেই বৈঠক আদৌ ফলপ্রসূ হয় কিনা। আপনাদের জানিয়ে রাখি, এর আগেও আমরা দেখেছি মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে গিয়ে যে বৈঠকের যে সম্ভাবনা হয়েছিল, সেখানে একেবারে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়েও কিন্তু সেই বৈঠক ভেস্তে যায়। জুনিয়র চিকিৎসকদের যে 5 দফা দাবি রয়েছে, তাদের যে বিভিন্ন শর্ত রয়েছে, সেই শর্ত নিয়েই কিন্তু যে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের কথা হয়, কিন্তু সেদিন অবশেষে বৈঠক ভেস্তে গিয়েছিল এবং আজ ফের আলোচনার বার্তা, আলোচনার কথা জানানো হয়েছে জুনিয়র চিকিৎসকদের। মুখ্য সচিব চিঠি দিয়েছেন জুনিয়র চিকিৎসকদের। আমরা দেখছি এখনো পর্যন্ত কিন্তু নিজেদের যে আন্দোলন, যে অবস্থান, সেই অবস্থানে কিন্তু অনড় রয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। গত মঙ্গলবার থেকে তাদের সেই অবস্থান চলছে স্বাস্থ্য ভবনের সামনে। আমরা দেখেছি গত সপ্তাহের যে সুপ্রিম কোর্টের শুনানি, সেই শুনানিতে কিন্তু সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল যে মঙ্গলবার থেকে তাদের কাজে যুক্ত হতে হবে, তাদের আবারও কাজে ফিরতে হবে, কিন্তু সেই মতো কিন্তু তারা কাজে ফেরেননি, বরং মঙ্গলবার থেকেই স্বাস্থ্য ভবনের সামনে তারা ধর্ণা অবস্থানরত রয়েছেন এবং আজ এখনো পর্যন্ত 7 দিনেও কিন্তু তাদের সেই আন্দোলন, তাদের সেই অবস্থান তা জারি রয়েছে এবং আজ ফের আলোচনার বার্তা জুনিয়র চিকিৎসকদের চিঠি দেওয়া হয়েছে মুখ্য সচিবের পক্ষ থেকে, যেমনটা জানা যাচ্ছে। এবং আজ বিকেল 5টায় আবারও বৈঠকের সম্ভাবনা। এবং যেমনটা জানালেন আমাদের প্রতিনিধি যে ইতিমধ্যেই যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারা নিজেদের মধ্যে একটি বৈঠক করবেন এবং তারপরেই তারা সেই বৈঠকে যাবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের সম্ভাবনা। আজ ফের জুনিয়র চিকিৎসকদের আলোচনার বার্তা চিঠি দিয়েছেন মুখ্য সচিব। বিকেল 5টায় সেই বৈঠকের সম্ভাবনা রয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতেই বৈঠক হতে পারে। এর আগে আমরা দেখেছি একেবারে ধর্ণাস্থলে গিয়ে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে গিয়েই তিনি জুনিয়র চিকিৎসকদের তাদের আশ্বাস দিয়েছিলেন তাদের যে 5 দফা দাবি রয়েছে সেই দাবি বিবেচনা করা হবে এবং তারপরেই কিন্তু মুখ্যমন্ত্রীর যে সেই আর্জি, যে আবেদন, তারপরে সেই যে আহ্বানে সাড়া দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা এবং সেদিনই আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে বৈঠকের সম্ভাবনা প্রস্তুত হয়েছিল, কিন্তু যদিও শেষ মুহূর্তে জুনিয়র চিকিৎসকদের যে শর্ত, যে দাবি, তা নিয়ে কিন্তু ফের আলোচনা হয় সেখানে এবং অবশেষে সেই বৈঠক ভেস্তে যায়। আজ ফের জুনিয়র চিকিৎসকদের আলোচনার বার্তা দেখতে পাচ্ছেন, সেই ছবি, সেই চিঠি মুখ্য সচিবের পক্ষ থেকে দেওয়া হয়েছে জুনিয়র চিকিৎসকদের। আজ বিকেল 5টায় সেই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতেই বৈঠক হতে পারে বলে জানা যাচ্ছে। সেই চিঠি দেখছেন আপনারা, মুখ্য সচিব সেই চিঠি পাঠিয়েছেন জুনিয়র চিকিৎসকদের। ফের জুনিয়র চিকিৎসকদের আলোচনার বার্তা এবং সেই আলোচনার জন্য ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছেন জুনিয়র চিকিৎসকদের মুখ্য সচিব। আজ বিকেল 5টায় বৈঠকের ডাক দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে এই বৈঠক হতে পারে, এই সম্ভাবনাই রয়েছে। আপনাদের জানিয়ে রাখি আজ ফের এই বৈঠকের সম্ভাবনা। আদৌ কি আজ জট কাটবে? যে 7 দিন ধরে জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারা স্বাস্থ্য ভবনের সামনে যে অবস্থানে অনড় রয়েছেন, তাদের যে 5 দফা দাবি এবং যে শর্তগুলি রয়েছে, আদৌ সেই শর্তগুলি, সেই 5 দফা দাবি আজ এই বৈঠকে মানা হয় কিনা, অবশ্যই সেই বৈঠকের দিকে আমাদের নজর থাকবে। আজ 5টায় এই বৈঠকের সম্ভাবনা রয়েছে। আপনাদের জানিয়ে রাখি মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে বৈঠক হতে পারে, এমনই সম্ভাবনা দেখা দিয়েছে। আর ঠিক এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি স্বাস্থ্য ভবন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, যে খবর সামনে আসছে ইতিমধ্যে যে মুখ্য সচিব তিনি কিন্তু চিঠি পাঠিয়েছেন জুনিয়র চিকিৎসকদের, আজ কি তবে তারা বৈঠকে যাবেন? তাদের যে শর্ত, যে দাবি, কি বলছেন তারা তা নিয়ে? দেখো সোনালী, অবশ্যই যে চিঠি দেওয়া হয়েছে মুখ্য সচিবের তরফ থেকে জুনিয়র ডক্টরদের, সেইখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে আজ বিকেল 5টার সময় ফের আলোচনার জন্য ডাকা হয়েছে এবং
সেই আলোচনাতে যেন তারা যোগ দেন। এবং সেই চিঠিতে কিন্তু স্পষ্ট বলা হয়েছে কোনো লাইভ স্ট্রিমিং এমনকি কোনোভাবে কোনো ভিডিওগ্রাফি করা যাবে না। এই বিষয়টি নিয়েই যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। এখানে আমাদের সঙ্গে এখানে রয়েছেন ও প্রথম থেকে আমরা দেখেছি বিভিন্নভাবে এখানে চিঠি এই মুহূর্তে পড়ছে এবং স্বাভাবিকভাবে একটু তার সঙ্গেও কথা বলার চেষ্টা করব, কেননা বিকেল 5টার সময় যে বৈঠকের ডাক দেওয়া হয়েছে মূলত তারাই যাবেন এবং তারা গিয়ে আলোচনা করবেন। আদতেও আলোচনা হয় কিনা, কেননা এর আগে যে 3বারের আলোচনার ক্ষেত্র তৈরি হয়েছিল তা কিন্তু ভেস্তে গিয়েছে এবং সেইখানে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তারদের এই মুহূর্তে কি চিন্তা ভাবনা, কেননা তারা পেয়ে গিয়েছেন মেল এবং সেই মেল এই মুহূর্তে তারা আউড়ে নিচ্ছেন, তারা দেখে নিচ্ছেন যে সেখানে কি কি পয়েন্ট স্পষ্ট করে বলা হয়েছে। ফলত সেইখানে দাঁড়িয়ে তারা এইবার কি সিদ্ধান্ত নেন সেটাই সব থেকে বড় বিষয়, কেননা তাদের প্রতিক্রিয়া এক্ষেত্রে অত্যন্ত জরুরি। কেননা যেহেতু তারা এর আগে এখানে এবং সেখানে স্পষ্ট বলা হয়েছে যে ডেলিগেশন টিমের আগের দিন গিয়েছিল সেই ডেলিগেশন টিমই যাবে 5টায়, যেহেতু বৈঠক 4:45-এর মধ্যে তারা যেন পৌঁছে যান কালীঘাটে এবং সেইখানে কিন্তু আলোচনা হবে। মুখ্যমন্ত্রী নিজে সেখানে থাকবেন এবং সেই যে আলোচনা, সেই আলোচনার কথা সেখানে স্পষ্ট বলা হয়েছে। ফলত আমরাও জুনিয়র ডাক্তার এই মুহূর্তে কি চিন্তা ভাবনা করছেন সেটি নিয়ে আমরা এই মুহূর্তে একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। যদি একটু বলে দেন এই মুহূর্তে যে 5টা मैं हिंदी में बोल पाऊंगा, मैं हिंदी में 5 बजे जो मीटिंग के बारे में बोला गया है, फिर से कालीघाट में जो मीटिंग होने वाला है जिसके लिए मुख्य सचिव ने आप लोगों को चिट्ठी दिया है, आप लोग जानना चाहेंगे? देखिए, हमारा जो पहले भी डिमांड था उसके मैम आप आ जाओ, यहीं पे मेरे साथ ही आ जाओ। उसमें हमारा डिमांड यही था कि ये जो लड़ाई है ये कॉमन पीपल की भी लड़ाई है और कॉमन पीपल को पूरा हक है जानने का कि हमारी सीएम मैम से जो भी बात हो रही है इसके रिगार्डिंग। इसलिए हम लोग चाह रहे थे कि इन चीज़ों का जो भी बात हो हमारे और सीएम मैम के बीच वो लाइव स्ट्रीमिंग हो। अगर लाइव स्ट्रीमिंग नहीं होती है तो दोनों तरफ से वीडियो हो, मतलब हम लोग भी अपना वीडियोग्राफर रखें और वो लोग भी अपना रखें ताकि उसकी ट्रांसपेरेंसी कंप्लीट मेंटेन रहे। अभी एक मेल आया है, उसके अकॉर्डिंग ये लिखा जा रहा है कि दिस इज द फाइनल, मतलब अंतिम है, अंतिम बार वो चाह रहे हैं हम लोगों से मीटिंग करना है। इसके बाद वो नहीं कोई भी एक्शन लेंगी हमारे साथ मीटिंग करने के रिगार्डिंग। और उसमें भी जो उन्होंने हमें बांधा है जिस पॉइंट पे, वो ये है कि न ही लाइव स्ट्रीमिंग न ही वीडियोग्राफी। जो हमारी डिमांड थी वो नहीं मान रहे हैं। अभी जितने भी हम लोग जूनियर डॉक्टर हैं हम लोग अपना भी मीटिंग करेंगे, फिर उसके बाद जो भी डिसाइड होगा हम लोग आपको तुरंत इन्फॉर्म करेंगे। जितने मेंबर थे नहीं, हम लोग एक बार थोड़ा इस मैटर को अपने में बात करने दीजिए, उसके बाद मैं पक्का आप लोगों को बताऊंगा कुछ जो भी होता है। डॉक्टर केशव कुमार तिवारी। जी हाँ, जी हाँ। तो कोई चेतावनी समझ के ले रहे हैं इसको, मतलब फाइनल बोल रहा है वो लेटर में? देखिए, इससे पहले माननीय जो सुप्रीम कोर्ट है रिस्पेक्टिव उन्होंने भी बोला था, लेकिन ये लड़ाई तो बहुत अलग लेवल पे है ना, ये तो ह्यूमन की लड़ाई है एक तरीके से। तो उन लोगों को भी ये बात समझना पड़ेगा कि ये कम्प्लीटली पॉलिटिकल लड़ाई है। तो इसमें मैं यही चाहूँगा कि वो हमारे सपोर्ट में ही खड़ा हो, हमारे अगेंस्ट ना हो। इसके लिए मैं एक बार थोड़ा आप लोग मतलब मीटिंग कर लेते हैं, उसके बाद मैं बता दूँगा। डॉक्टर केशव कुमार तिवारी। শুনতে পেলে এখানে কিন্তু স্পষ্ট যিনি জুনিয়র ডাক্তারদের আমরা দেখেছি ডেলিগেশন টিমে তাকেও থাকতে, ডক্টর কেশব কুমার তিওয়ারি, তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে এইভাবে তাদের যে মেল করা হয়েছে সেই পয়েন্টগুলো তাদেরকে বলা হয়েছিল যে সেখানে লাইভ স্ট্রিমিং হবে না, সেখানে ভিডিওগ্রাফিরও কোনো কথা বলা হয়নি। এমনকি এই চিঠি অন্তিম চিঠি হিসাবে দেওয়া হয়েছে মুখ্য সচিবের তরফ থেকে, যেটিতে বলা হয়েছে বিকেল 5টার সময় সেই বৈঠক হবে এবং 4:45-এর মধ্যে সেই ডেলিগেশন টিম যেটির আগের দিন গিয়েছিলেন তাদেরকেই যেতে হবে, তাদেরকে সেই মুহূর্তে পৌঁছে যেতে হবে। যারা রয়েছেন এখানে জুনিয়র ডক্টর, বিশেষ করে ডক্টর কেশব কুমার তিওয়ারি জুনিয়র ডক্টর, তিনি কিন্তু জানালেন যে তাদের একটাই ডিমান্ড ছিল যদি লাইভ স্ট্রিমিং না হয় তাহলে যেন ভিডিওগ্রাফি করা হয় উভয় তরফ থেকে। কিন্তু এখানে স্পষ্ট বলা হয়েছে লাইভ স্ট্রিমিংও হবে না, ভিডিওগ্রাফিও হবে না, এমনকি এটা অন্তিম চিঠি হিসাবে দেওয়া হয়েছে। আমি জিজ্ঞেস করেছিলাম যে এটা কি তারা হুঁশিয়ারি বা চেতাবনী হিসাবে নিচ্ছে, তারা কিন্তু জানাচ্ছেন এই আন্দোলনটা জনগণের আন্দোলনে পরিণত হয়েছে। তো সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে তারা যারা জুনিয়র ডক্টর ফ্রন্ট রয়েছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট,
তাদের সবাই মিলে আলোচনা করে আরজি করে যারা জুনিয়র ডক্টররা রয়েছেন, মূলত যারা এই আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছেন, তারা আলোচনা করে তারা সংবাদ মাধ্যমের সামনে সাংবাদিক বৈঠক করে তাদের অবস্থান জানাবেন। তারাও মুখিয়ে রয়েছেন আলোচনার জন্য। কিন্তু এই যে লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফির যে পয়েন্টটি দেওয়া, সেখানে জোর দেওয়া হয়েছে যে হবে না, বা ভিডিওগ্রাফি বা লাইভ স্ট্রিমিং বাদ দেওয়া হয়েছে, সেটিতে আদৌ জুনিয়র ডক্টররা অনড় থাকে কিনা বা সেই বৈঠকে যোগ দেন কিনা, সেই বিষয়টি কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। এবং সেটিই দেখার, ডক্টর তিওয়ারি যেটি বললেন যে তারা আলোচনা করবেন এবং আলোচনার পর তারা সংবাদ মাধ্যমের সামনে এসে তাদের যাবতীয় তথ্য এবং আদতেও তারা এই আলোচনায় যাবেন কি যাবেন না সেটি তারা অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। শুভঙ্কর, যে সাংবাদিক বৈঠকে জুনিয়র চিকিৎসকরা তারা কি বলেন, আপাতত তুমি সঙ্গে থাকো। অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে যে জুনিয়র চিকিৎসকরা তাদের যে আন্দোলন, তাদের যে অবস্থান, সেই অবস্থানে তারা কতটা অনড় থাকে, তাদের সেই বৈঠক তারা কি সেখানে যাবেন, সেদিকেও নজর থাকবে। ফিরছি বিরতির পর, এখন সময় একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন। আরো বারো নিয়ে ফিরে এলাম বিরতির পর। আর ঠিক যেই খবরের দিকে আমরা নজর রেখেছিলাম, ফের জুনিয়র চিকিৎসকদের আলোচনার বার্তা। জুনিয়র চিকিৎসকদের চিঠি দেওয়া হয়েছে ইতিমধ্যেই মুখ্য সচিবের পক্ষ থেকে, এবং আজ বিকেল 5টায় সেই বৈঠকের ডাক দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতেই সেই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। আন্দোলনকারীদের সামনে পঞ্চম ও চূড়ান্ত বৈঠকের আবেদন রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই আজ কালীঘাটের বাড়িতে বৈঠকের লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি করা হবে না। শীর্ষ আদালতের বিচারাধীন বলেই ভিডিওগ্রাফি নাকচ করা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। এবং উভয় পক্ষের স্বাক্ষরের পরই কার্যবিবরণী দেওয়া হবে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন ফোন লাইনে আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান দা, মূলত এই যে চিঠি পাঠানো হয়েছে মুখ্য সচিবের পক্ষ থেকে জুনিয়র চিকিৎসকদের, ঠিক কি বলা হয়েছে সেই চিঠিতে? দেখো, জুনিয়র চিকিৎসকদের যে চিঠি দেওয়া হয়েছে সেখানে স্পষ্টতই উল্লেখ করা হয়েছে যে এই বৈঠকে কালকে সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে, তার আগে এটাই হয়তো শেষ প্রচেষ্টা রাজ্যের তরফ থেকে। এবং এখানে উল্লেখ করা হয়েছে যে আপনারা যেরকম এর আগের দিন মিডিয়া কনভারসেশনে যেরকম দেখা গেছে যে আপনারা লাইভ স্ট্রিমিং এবং ভিডিওগ্রাফি এগুলো থেকে আপনারা নিজেদেরকে সরিয়ে এনেছেন, এবং এটাকে আমরা যেভাবে মিটিং ডেকেছিলাম আপনারা আসুন বিকাল 4:45-এর মধ্যে চলে আসুন। এবং এখানে একটা উল্লেখ করা হয়েছে যে আগের দিন যারা যারা এসেছিল সেই ডেলিগেটসরাই যদি আসে তাহলে খুব ভালো হয়, এবং তাদেরকে নিয়ে এসেই এই বৈঠক 4:45-এ ডাকা হয়েছে। 5টা থেকে বৈঠক শুরু হবে। এবং এখানে বলা হয়েছে, স্পষ্টতই বলে দেওয়া হয়েছে যে কালকে সুপ্রিম কোর্টের হিয়ারিং, তার আগে কিন্তু এটা শেষ প্রচেষ্টা রাজ্য সরকারের পক্ষ থেকে। এবং মুখ্যমন্ত্রী নিজে এই বৈঠকে বসবেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বৈঠক, মুখ্যমন্ত্রী নিজে এই বৈঠকে উপস্থিত থাকবেন বলেও জানানো হয়েছে। এখন দেখার বিষয় জুনিয়র চিকিৎসকরা কি করেন। জুনিয়র চিকিৎসকরা কালকেও যেরকম বলেছিলেন যে তাদেরকে যখন ডাকা হবে তারা যেতে রাজি আছেন, যেখানে বৈঠক ডাকবেন সেখানেই তারা যেতে রাজি আছেন। সুতরাং এখন দেখার বিষয় এই বৈঠকে তারা কি রিপ্লাই দেন এবং 4:45-এ তারা আসেন কিনা, এবং আসার পর আজকে বৈঠক হয় কিনা। দীপ্তিমান দা, এর আগেও আমরা দেখেছি যে ভিডিওগ্রাফি না করার কারণে বা লাইভ স্ট্রিমিং না করার কারণে কিন্তু বারংবার বৈঠক ভেস্তে গিয়েছে, এবং আজও এই চিঠিতে যেমন উল্লেখ করা হয়েছে যে লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি হবে না, তাহলে কি আজকের এই বৈঠক আদৌ সম্ভবপর হবে? এর আগের দিন কিন্তু জুনিয়র চিকিৎসকরা যখন বেরিয়ে আসে সেই সময় কিন্তু তারা নিজেরাই স্পষ্ট বলেছিলেন যে তারা লাইভ স্ট্রিমিং চাইছেন না, এবং রাজ্য সরকার যা যা বলেছে সেইগুলোতে তারা রাজি রয়েছেন। অর্থাৎ ভিডিওগ্রাফি যেটা ভেতরে হওয়ার কথা, সেই ভিডিওগ্রাফির কথা যেরকম রাজ্য সরকার বলেছিল এবং সেটা সুপ্রিম কোর্টের কাছে যাবে, সেই বিষয়গুলো হলো তার পরবর্তীকালে আগেই স্পষ্ট করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে যে কোনো লাইভ স্ট্রিমিং কিন্তু এখানে হবে না, এবং ওপেন মাইন্ডে হবে, ট্রান্সপারেন্সি মেনটেন করে ওপেন মাইন্ডে কিন্তু এই বৈঠক করা হবে। অর্থাৎ পুরোপুরি ওপেন মাইন্ডে, খোলা মনে এই বৈঠক ডাকা হয়েছে। প্রত্যেককে ডাকা হয়েছে, যারা যারা আগের দিন এসেছিল তাদেরকেই ডাকা হয়েছে। এখন দেখার বিষয় এই চিঠির উত্তরে জুনিয়র চিকিৎসকরা কি বলে। দীপ্তিমান দা, তার পাশাপাশি এই যে চিঠিতে সেখানে বলাই হয়েছে যে আন্দোলনকারীদের সামনে পঞ্চম ও চূড়ান্ত বৈঠক হবে, সেক্ষেত্রে কি এর পরবর্তীতে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য ছিলেন ফোন লাইনে। আপনাদের জানিয়ে রাখি, শীর্ষ আদালতের বিচারাধীন রয়েছে এই মামলা, এবং সেই কারণেই ভিডিওগ্রাফি হবে না এমনটাই জানানো হয়েছে। লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি হবে না, শীর্ষ আদালতের বিচারাধীন বলেই ভিডিওগ্রাফি নাকচ। উভয় পক্ষের স্বাক্ষরের পরেই কার্যবিবরণী দেওয়া হবে এমনটাই জানানো হয়েছে মুখ্য সচিবের পক্ষ থেকে। মুখ্য সচিব যে চিঠি দিয়েছেন জুনিয়র চিকিৎসকদের, সেই চিঠিতে কিন্তু এমনটাই বলা হয়েছে। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবেই যে আজকের এই বৈঠক আদৌ সম্ভব হয় কিনা, কারণ এই যে আজকের যে বৈঠক তা চূড়ান্ত বৈঠক বলে সেখানে জানানো হয়েছে, এবং
সেই বৈঠকে আদৌ কিছু আলোচনা হয় কিনা, আদৌ সেই বৈঠক ফলপ্রসূ হয় কিনা সেদিকে আমাদের নজর থাকবে। আপনাদের জানিয়ে রাখি, এর আগেও আমরা দেখেছি একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে যে আলোচনার যে সম্ভাবনা তা তৈরি হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে এসেও কিন্তু সেই যে আলোচনা তা ভেস্তে গিয়েছে বারংবার। কখনো তা লাইভ স্ট্রিমিং এর কারণে, কখনো তাদের যে শর্ত সেই শর্ত জুনিয়র চিকিৎসকরা তারা মুখ্যমন্ত্রীর সামনে রেখেছিলেন, কিন্তু সেখানেও সমস্যা হওয়ায় কিন্তু শেষ মুহূর্তে সেই বৈঠক ভেস্তে যায়। এবং আজ আদৌ কি এই বৈঠক সম্ভব হবে তা নিয়েই প্রশ্ন উঠছে। ফের জুনিয়র চিকিৎসকদের আলোচনার বার্তা, জুনিয়র চিকিৎসকদের চিঠি মুখ্য সচিবের, বিকেল 5টায় বৈঠকের ডাক। মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে বৈঠক, এই সম্ভাবনা অবশ্য সেদিকে নজর থাকবে আমাদের যে আজ এই বৈঠক হয় কিনা, অবশ্য সেদিকে আমাদের নজর থাকবে। তবে এখন একটা সময় ছোট্ট বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আরো বারো নিয়ে ফিরে এলাম বিরতির পর। যে খবরের দিকে আমাদের নজর ছিল, আজ কি আদৌ বৈঠক হবে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর? ইতিমধ্যেই কিন্তু মুখ্য সচিবের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে আন্দোলনকারীদের এবং সেখানেই কিন্তু আহ্বান করা হয়েছে, সেখানেই আলোচনার বার্তা দেওয়া হয়েছে জুনিয়র চিকিৎসকদের। এবং সেই দিকেই কিন্তু আমাদের নজর থাকবে যে এর পরবর্তীতে আন্দোলনকারী চিকিৎসকরা তাদের পক্ষ থেকে ঠিক কি বলা হয়, এই বৈঠকে আদৌ কি তারা যাবেন, তাদের যে 5 দফা দাবি, যে শর্ত, সেই শর্ত এবং দাবিতে কিন্তু তাদের যে অবস্থান, সেই অবস্থানে অনড় রয়েছেন। এখনো পর্যন্ত স্বাস্থ্য ভবনের বাইরেই অবস্থানে অনড় রয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। এবং ফের আজ জুনিয়র চিকিৎসকদের আলোচনার বার্তা, জুনিয়র চিকিৎসকদের চিঠি দেওয়া হয়েছে মুখ্য সচিবের পক্ষ থেকে। বিকেল 5টায় বৈঠকের ডাক দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতেই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। আন্দোলনকারীদের সামনে পঞ্চম ও চূড়ান্ত বৈঠকের আবেদন রাজ্যের মুখ্য সচিবের এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়ি, কালীঘাটের যে বাড়ি, সেখানেই কিন্তু এই বৈঠক হবে বলে জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, এর আগেও আমরা দেখেছি শনিবারে সেখানে কিন্তু মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে গিয়েও আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে যে বৈঠক তা ভেস্তে গিয়েছিল। এবং আজ সেখানে বৈঠক হয় কিনা সেদিকে নজর থাকবে আমাদের। আমরা ঠিক এই বিষয়ে আবারও কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি স্বাস্থ্য ভবনের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে এর আগেও কিন্তু লাইভ স্ট্রিমিং নিয়ে বা তাদের যে বিভিন্ন শর্ত নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বারংবার যে কথা হয়েছে এবং অবশেষে ভেস্তে গিয়েছে সেই বৈঠক। আজকে সেই বৈঠক আদৌ হবে? কারণ আমরা যেমনটা জানতে পারছি যে বিচারাধীন রয়েছে আরজি কর মামলা এবং সেই কারণেই লাইভ স্ট্রিমিং করা হবে না। দেখো, মুখ্য সচিবের তরফ থেকে যে চিঠি তাদের দেওয়া হয়েছে সেই চিঠিতে স্পষ্ট উল্লেখ রয়েছে এটি পঞ্চম এবং অন্তিম অর্থাৎ ফাইনাল একটা চেষ্টা করা হচ্ছে যাতে এই আলোচনা হয় এবং আলোচনা যাতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে সংগঠিত হয়। এবং সেই মর্মে চিঠি দেওয়া হয়েছে। আজ বিকেল 5টার সময় সেই বৈঠক কালীঘাটে হওয়ার কথা এবং আগের যে ডেলিগেশন টিম ছিল সেই ডেলিগেশন টিমকে নিয়েই যেতে বলা হয়েছে। 4:45-এর মধ্যে কালীঘাট পৌঁছে যেতে বলা হয়েছে জুনিয়র ডাক্তারদের সেই ডেলিগেশন টিমকে। এবং তোমায় জানিয়ে রাখি, সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে যে লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি করা যাবে না, কেননা এই মুহূর্তে মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন। সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে আমরা কিছুক্ষণ আগে জুনিয়র ডাক্তারদের একজন প্রতিনিধি কেশব কুমার তিওয়ারি, তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে তাদের যে 5 দফা দাবি ছিল তার সঙ্গে মুখ্যত দাবি যে লাইভ স্ট্রিমিং করতে হবে। যদি লাইভ স্ট্রিমিং না হয় তাহলে উভয় পক্ষের ভিডিওগ্রাফি হবে এবং সেখান থেকে ভিডিও দেওয়া নেওয়ার প্রক্রিয়া চলবে প্রয়োজনে, এবং সেটিও করা হচ্ছে না। ফলত জুনিয়র ডাক্তারদের সেই প্রতিনিধি কেশব কুমার তিওয়ারি, যার হাতে আমরা দেখেছিলাম প্রথম দিন অর্থাৎ গত মঙ্গলবার যখন তারা এখানে এসে আন্দোলনে বসেছিল, তার হাতেই কিন্তু সেই প্রতীকী মস্তিষ্ক ছিল যেখানে ফুল দেওয়া ছিল আরজি কর হাসপাতাল চত্বরে, যাকে আমরা দেখিয়েছিলাম। সেই কেশব কুমার তিওয়ারি জুনিয়র ডক্টর, তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে তারা এই মুহূর্তে আলোচনা করছেন। তাদের যে ফ্রন্ট রয়েছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট, তারা আলোচনা করছেন, আলোচনায় বসে গিয়েছেন তারা এই মুহূর্তে। এবং হয়তো আর কিছুক্ষণ পর, কেননা তাদের এই আলোচনা বেশ দীর্ঘায়িত হয়, আমরা দেখেছি আলোচনা থেকে যে আউটকামগুলো বেরোয় তারা সেগুলো জানাতে কিছুটা সময় নেন এবং তারা সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে তাদের সেই তথ্য তুলে ধরেন। আদতেও তারা আজকে কালীঘাটের এই ডাকে সাড়া দেবেন কিনা, এটাই এখন বড় প্রশ্ন। কেননা তাদের যে মূল দাবি ছিল লাইভ স্ট্রিমিং না হলে ভিডিওগ্রাফি করা হোক,
সেটি কিন্তু সেইখানে একেবারেই নেই। এবং ডেলিগেশন টিম যে কজন গিয়েছিলেন ঠিক সেই কজনকেই ডাকা হয়েছে গত বৈঠকে, এবং অন্তিম এটা বলা হয়েছে অন্তিম বা ফাইনাল একটা চেষ্টা বা প্রচেষ্টা করা হচ্ছে যাতে এই জটিলতা কাটে। আদতেও তাতে জুনিয়র ডাক্তাররা সাড়া দেন কিনা সেটা দেখার, কেননা আমরা এর আগের দিন দেখেছি স্বর্ণালী একেবারে মুখ্যমন্ত্রীর বাড়ির দোরগোড়ায় গিয়ে মুখ্যমন্ত্রী তার বাড়ির শেডের নিচে দাঁড়িয়ে মুখ্য সচিবকে নিয়ে ডিজিকে নিয়ে অপেক্ষা করেছেন দীর্ঘক্ষণ। স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি দীর্ঘক্ষণ ওখানে দাঁড়িয়েছিলেন, কিন্তু জুনিয়র ডাক্তাররা কিছুটা এগিয়ে সেখানে থমকে যান। তারপরে আর তাদের পা কিন্তু সম্মুখে অগ্রসর হয়নি, অর্থাৎ মুখ্যমন্ত্রীর বাড়ির ভেতরে ঢোকেনি, ঘরের ভেতরে যায়নি। তারা সেখান থেকেই ব্যাক করে আসেন, ফিরে আসেন, নিষ্ফলা হয়ে যায় সেই বৈঠক। ফলে সেইখানে দাঁড়িয়ে গতকাল যে বক্তব্য আমরা তুলে ধরেছিলাম যে যদি জুনিয়র ডাক্তাররা আলোচনা করতে চান তাহলে মুখ্যমন্ত্রী রাজি আছেন, বিধাননগর কমিশনারেটের তরফ থেকে ব্যবস্থা করে দেওয়া হবে। তখন জুনিয়র ডাক্তারদের তরফ থেকে জুনিয়র ডাক্তারদের যারা প্রতিনিধিত্ব করছেন এই আন্দোলনকে, তাদের মধ্যে থেকে শীর্ষে থাকা অনিকেত মাহাতো তিনি কলকাতা টিভিকে স্পষ্ট জানিয়েছিলেন যে যদি অফিসিয়ালি তাদের জানানো হয় তারা কিন্তু আলোচনায় প্রস্তুত আছে। এবং তারপর আজ সকালে আমরা দেখলাম মুখ্য সচিবের তরফ থেকে যে মেল তাদের করা হয়েছে সেখানে তাদেরকে আহ্বান জানানো হয়েছে বৈঠকের জন্য এবং তারা যাতে এই বৈঠকে যোগ দেন সেই বার্তা পাঠানো হয়েছে। কিন্তু সেখানে বেশ কয়েকটি পয়েন্ট জুড়ে দেওয়া হয়েছে আগের মতো, যে লাইভ স্ট্রিমিং এবং ভিডিওগ্রাফি করা সম্ভব নয়। একদমই এখানেই যে প্রশ্ন আসছে শুভঙ্কর, যে যেহেতু সুপ্রিম কোর্টের বিচারাধীন এই মামলা রয়েছে এবং সেখানে স্পষ্টভাবে লেখা হয়েছে যে যেহেতু এই মামলা বিচারাধীন সে কারণেই কিন্তু এই ভিডিওগ্রাফি বা লাইভ স্ট্রিমিং করা সম্ভবপর হবে না। এর আগেও আমরা দেখেছি যে এই ইস্যুতে কিন্তু বৈঠক ভেস্তে গিয়েছে। তাহলে আজকে এই বৈঠকের ক্ষেত্রে কি আন্দোলনকারী যে জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারা কি নমনীয়তা দেখাবে? দেখো এখানে কিন্তু এই চিঠিতে স্পষ্ট অন্তিম বলে বলা হয়েছে, অর্থাৎ ফাইনাল এটা বলা হয়েছে যে ব্যবস্থা বা ফাইনালি এইটা তাদেরকে বৈঠকে ডাকার জন্য একটা প্রচেষ্টা করা হচ্ছে, তারা যাতে বৈঠকে যোগ দেন। কারণ রাজ্য সরকারও চান যে অচল অবস্থা যাতে কেটে যায়, না হলে মুখ্যমন্ত্রী তিনি ছুটে এসে তাদের সঙ্গে কথা বলে যেতেন না, তাদের আন্দোলনকে সমর্থন জানিয়ে যেতেন না। এমনকি তিনি এখানে এসে এই প্রতিশ্রুতিও দিয়ে গিয়েছিলেন যে কোনো জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা কিন্তু নেওয়া হবে না। সুপ্রিম কোর্টে আমরা যে সর্বশেষ শুনানি দেখেছিলাম সেখানে সুপ্রিম কোর্টের যে অবজারভেশন ছিল সেখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছিল যে গত মঙ্গলবারের মধ্যে যদি 5টার মধ্যে তারা কাজে না যোগ দেন, কর্মক্ষেত্রে যদি যোগ না দেন, তাদের বিরুদ্ধে যদি রাজ্য সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করে, যদি পিউনিটিভ ট্রান্সফার হয়, তাহলে কিন্তু সেখানে সুপ্রিম কোর্ট কোনো হস্তক্ষেপ করবে না। তারপরেও মুখ্যমন্ত্রীর গলায় কিন্তু এই প্রতিশ্রুতি বা এই বার্তা শোনা গিয়েছে। তা সেইখানে জুনিয়র ডক্টররা কিছু হলেও আশ্বস্ত হয়েছেন আর একদিন, এবং তারা সাধুবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রীর এই প্রচেষ্টাকে। ফলে তারাও কালীঘাটে ছুটে গিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেই বৈঠক নিষ্ফলা হয়ে যায়। তারা একেবারে মুখ্যমন্ত্রীর বাড়ির দোরগোড়া থেকে ফিরে চলে আসেন। ফলত আগামীকাল যে শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে, তার আগে রাজ্য সরকারের কিন্তু এটা শেষ প্রচেষ্টা হিসাবেই ধরা হচ্ছে যে পঞ্চমবার তারা চেষ্টা করলেন এবং সেখানে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তারদের তারা ডাকলেন। আজ এবার জুনিয়র ডাক্তারদের কোর্টে বল বা জুনিয়র ডাক্তারদের ওপর এই বিষয়টি বা সিদ্ধান্ত আরোপিত হচ্ছে যে তারা যাবেন কিনা। কেন তাদের যে শর্তগুলো 5 দফা যে শর্ত, সেটা নিয়ে তো অবশ্যই তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন এবং খোলা মনে আলোচনা হবে। কিন্তু তাদের যে লাইভ স্ট্রিমিং বা বলা যেতে পারে পরবর্তীতে যে ভিডিওগ্রাফির দাবি ছিল, সেটি কিন্তু এই চিঠিতে স্পষ্ট করে নাকচ করা হয়েছে সুপ্রিম কোর্টে, যেহেতু মামলাটি এই মুহূর্তে চলছে। কিন্তু সেইখানে দাঁড়িয়ে কেশব কুমার ত্রিপাঠী, যার সঙ্গে আমরা কথা বললাম, জুনিয়র ডাক্তারদের নেতৃত্বের মধ্যে থেকে একজন, তিনি কিন্তু স্পষ্ট জানালেন এবং তারা আলোচনা করে, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট তারা আলোচনা করে তারা সিদ্ধান্ত নেবেন যে তারা এই বৈঠকে যোগ দেবেন কিনা। কিন্তু তারা মুখিয়েছিলেন বৈঠকের জন্য। গতকালও আমরা দেখেছি রীতিমতো তারা জানিয়েছেন যে তারা বিধ্বস্ত, মানসিকভাবে তারা বিধ্বস্ত, শারীরিকভাবে তারা বিধ্বস্ত। এইভাবে রোদঝড় জলে তারা আকাশের নিচে ছিলেন, এখনো বৃষ্টি ভিজে তাদের মঞ্চ বিভিন্ন জায়গায় তারা জামা কাপড় ভেজা অবস্থাতে তারা এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। একটা বীতশ্রদ্ধ অবস্থা, তার মধ্যেও তারা আন্দোলন চালাচ্ছে। গতকালও মহামিছিলে তারা ভিজেছেন এবং গতকালও তারা আন্দোলন তারা জানিয়েছেন, কলকাতা টিভিকেও জানিয়েছেন যে তারা আলোচনা চান, এই যে অচল অবস্থা তা কাটুক, তারা কাজে ফিরতে চান, এটিও তারা জানিয়েছেন। হয়তো সেইখানে দাঁড়িয়ে এবার তাদের সিদ্ধান্ত, এবার তারা সিদ্ধান্ত নেবেন যে মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে বার্তা তাদের দেওয়া হয়েছে মুখ্য সচিব মারফত, যে এই বৈঠকে তারা যোগ দিন। আজ বিকাল 5টায় যে কালীঘাটে বৈঠক রয়েছে এবং যে ডেলিগেশন টিম ছিল সেই ডেলিগেশন টিম নিয়ে আসুন, আলোচনা করুন, খোলা মনে আলোচনা করুন। সেতে এই জুনিয়র ডাক্তাররা
বা সেই বার্তায় এই জুনিয়র ডাক্তাররা সদর্থ ভূমিকা নেন না সাড়া দেন, এখন সেটাই কিন্তু একদমই দেখার। শুভঙ্কর, সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে, কিন্তু তার পাশাপাশি যে প্রশ্নটা আরো একবার উঠে আসছে যে এখানে কিন্তু বলাই হয়েছে যে একেবারে শেষ চেষ্টা আলোচনার এই মুহূর্তে, এইবারের যে বৈঠকে ডাকা হয়েছে জুনিয়র চিকিৎসকদের, সেই আলোচনার চেষ্টা কিন্তু একেবারে শেষ মুহূর্তের চেষ্টা। তাহলে কি এর পরবর্তীতে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে? দেখো, এই বিষয়টি অবশ্যই রাজ্য সরকার তার নিজে তারা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। এই মুহূর্তে এই বিষয়টি নিয়ে স্পষ্ট করে কোনো ধারণা এই মুহূর্তে দেওয়াটা বাঞ্ছনীয় নয় যে তারা রাজ্য সরকার কোনো রকম পানিশেবল অফেন্স মাফ করবে, কোনো রকম সিদ্ধান্ত নিতে পারে, কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে এরকমটা। কেননা আমরা দেখেছি এখানে মুখ্যমন্ত্রী নিজে এসে তিনি জানিয়ে গিয়েছেন জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু জুনিয়র ডাক্তাররা যে আলোচনা এই মুহূর্তে চালাচ্ছেন, আমি কেশবকে জিজ্ঞেস করেছিলাম নিজে যে সুপ্রিম কোর্টের তরফ থেকে স্পষ্ট বলা হয়েছিল যে যদি কাজে যোগদান দেন তাহলে কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে পারে রাজ্য সরকার, এবং আগামীকাল যেহেতু শেষ শুনানি, মাফ করো, আগামীকাল যেহেতু শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে, তার আগে রাজ্য সরকারের এই শেষ প্রচেষ্টা, এরপরে যদি কোনো রকম কোনো সিদ্ধান্ত তাদের এগেনস্টে নেওয়া হয়, কোনো শাস্তিমূলক ব্যবস্থা বা পিউনিটিভ ট্রান্সফারের কথা বলা হয়েছিল, সেটি যদি নেওয়া হয় তাহলে তারা কি করবেন তারা কিন্তু স্পষ্ট জানাচ্ছেন। বা কেশব কুমার ত্রিপাঠী তিনি কিন্তু আমাদের জানিয়েছেন, জুনিয়র ডক্টরদের যিনি নেতৃত্ব দিচ্ছেন এই আন্দোলনে, তিনি স্পষ্ট জানিয়েছেন এই আন্দোলন এখন জনগণের আন্দোলনে পরিণত হয়েছে। হয়তো সেইখানে দাঁড়িয়ে তারা এই মুহূর্তে আলোচনা চালাচ্ছেন, এবং তারাও এই বৈঠকের দিকে তাকিয়েছিলেন। এখন তাদের ওপর পুরোটা আরোপিত যে তারা এই বৈঠকে যোগ দিচ্ছেন না যোগ দিচ্ছেন না, সেটি কিন্তু আর কিছুক্ষণের মধ্যে স্বর্ণালী একেবারে জলের মতো স্বচ্ছ এবং স্পষ্ট হয়ে যাবে। একদমই শুভঙ্কর, আপাতত তুমি সঙ্গে থাকো আমাদের। আপনাদের জানিয়ে রাখি স্বাস্থ্য ভবন থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি শুভঙ্কর। on based on live streaming वो जो बोले हैं कि they will be giving in minutes, अगर सुनते नहीं है बात then we are ready to compromise, but then our first demand is always and will always remain live streaming के लिए। अब उनका क्या डर है उससे, we don't have anything, we don't know anything because of that, because हम लोग का जो डिमांड्स है 5, they are very justified reasons, they have to be, if अगर हम लोग डिस्कस नहीं करें उनके साथ openly, then people will be सोचेंगे कि हम लोग सेटिंग कर लिए हैं, कि they will think bad about, because इतने सारे लोग जो आए हैं यहाँ पर हम लोग सपोर्ट कर रहे हैं, that is they are only supported because we are apolitical and we have not been bent down to the pressure of the government। अगर आज जो बोला है देखते हैं क्या पैन जीवी में हम लोग क्या डिस्कशन होता है, हम लोग डिस्कस करना पड़ेगा ये, but then our demand will also always be live streaming, not only the award used by the chief secretary. We are inviting you fifth and final time. What do you take out of that? let's see, because we are ready to compromise, but if they do not listen to our demands, then I don't think there's any point of saying it for fifth and final, because look, frankly speaking, we are doctors, it's not like government, we need the government actually needs us, because we are the backbones ultimately of the health system. But if you give us ultimatums like that, if you say that they know this is the final time they're calling you, let's see what they do. Nothing, because our demands are very justified, and if they want to scare us, we'll not be afraid of their taunts. So WBJF will agree to this demand, this call? I think they will not, because I know my seniors. We saw yesterday that they have gone to the chief minister and they basically pleaded her, but they kept their spine straight. I don't think we'll bend down again. Let's see. It will be a subject to discussion amongst everyone, and let's see what the discussion comes up to be. My name is Dr. Anasana Thakur. ফিরে এলাম বিরতির পর। আরো 12 নিয়ে ফের জুনিয়র চিকিৎসকদের আলোচনার বার্তা, জুনিয়র চিকিৎসকদের চিঠি মুখ্য সচিবের, এবং বিকেল 5টায় আজ বৈঠকের ডাক। মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে সেই বৈঠক হবে। আন্দোলনকারীদের সামনে এবার পঞ্চম ও চূড়ান্ত বৈঠকের আবেদন করা হয়েছে রাজ্যের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই কালীঘাটের বাড়িতে এই বৈঠক হবে। বৈঠকের লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি হবে না, শীর্ষ আদালতের বিচারাধীন বলেই ভিডিওগ্রাফি নাকচ। উভয় পক্ষের স্বাক্ষরের পরেই
কার্য বিবরণী দেওয়া হবে। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে যে আজ এই বৈঠক আদৌ ফলপ্রসূ হয় কিনা, আজ এই বৈঠকে যান কিনা জুনিয়র চিকিৎসকরা, সেদিকে আমাদের নজর থাকবে। যেহেতু এখানে এই যে আরজিকর মামলা, সেই মামলা সুপ্রিম কোর্টের বিচারাধীন বলে সেখানে কিন্তু উল্লেখ করাই হয়েছে যে লাইভ স্ট্রিমিং, বৈঠকের যে লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি তা কিন্তু করা হবে না। এবং এই যে শর্ত দেওয়া হয়েছে রাজ্যের পক্ষ থেকে, সেই শর্ত আদৌ মেনে নেন কিনা চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা, তারা 7 দিন ধরে লাগাতার তাদের যে অবস্থান বিক্ষোভ জারি রেখেছেন স্বাস্থ্য ভবনের সামনে। তারা নিজেদের যে 5 দফা দাবি, সেই অবস্থানে, সেই দাবি এবং অবস্থানে অনড় রয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা। এবং আজ ফের জুনিয়র চিকিৎসকদের আলোচনার বার্তা, জুনিয়র চিকিৎসকদের চিঠি দেওয়া হয়েছে মুখ্য সচিবের পক্ষ থেকে। বিকেল 5টায় বৈঠকের ডাক দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে। এই বৈঠক রয়েছে আগামীকালই। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে আরজিকর মামলার পরবর্তী শুনানি রয়েছে এবং তার আগেই আদৌ এই বৈঠক হয় কিনা আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে, আদৌ যে জট চলছে, আমরা দেখতে পাচ্ছি যে অচলাবস্থা জারি রয়েছে এখনো পর্যন্ত, সেই জট কাটে কিনা সেদিকেও আমাদের নজর থাকবে। আপনাদের জানিয়ে রাখি, আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের সামনে এবার পঞ্চম ও চূড়ান্ত বৈঠকের আবেদন রাজ্যের, এবং সেখানে বলাই হয়েছে যে এই যে বৈঠকের সম্ভাবনা, সেই বৈঠকের জন্য বার্তা পাঠানো হয়েছে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলার জন্য যে চিঠি, সেই চিঠি পাঠানো হয়েছে রাজ্যের মুখ্য সচিবের পক্ষ থেকে। আমরা আবারও চলে যাব স্বাস্থ্য ভবনে, সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, আমরা জানি যে আগামীকালই কিন্তু সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে, পরবর্তী শুনানি রয়েছে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের পক্ষ থেকে বারংবার যে বৈঠকের কথা বলা হচ্ছে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে, কিন্তু জুনিয়র চিকিৎসকরা তারা তাদের দাবিতে এখনো পর্যন্ত অনড় রয়েছেন। সেখানে কোথাও গিয়ে বোঝাই যাচ্ছে যে রাজ্যের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে সেখানে কিন্তু সেই বিষয়টি বলা হবে, কিন্তু জুনিয়র চিকিৎসকরা কি কোথাও তাদের যে দাবিতে তারা অনড় রয়েছেন, তারা যে বৈঠকে বসতেই চাইছেন না, সেখানে কি তারা কোথাও গিয়ে পিছিয়ে যাবেন? দেখো, সেটা তো অবশ্যই বলাই যায়, কেননা এর আগে যতবার বার্তা এসছে রাজ্যের তরফ থেকে তা কিন্তু বৈঠকের জন্য। এবং আমরা শুধুমাত্র যে মুখ্যমন্ত্রী না, এর আগে আমরা দেখেছি যে প্রথম যে চিঠি দেওয়া হয়েছিল সেটি কিন্তু স্বাস্থ্য দপ্তরের অধিকর্তাদের সঙ্গে বৈঠকের কথা বলা হয়েছিল। পরবর্তীতে যে চিঠিগুলো দেওয়া হয়েছে সেখানে কিন্তু স্পষ্ট করে মুখ্যমন্ত্রী বৈঠক করবেন, তার আগে মুখ্য সচিবের সঙ্গে বৈঠকের কথা বলা হয়েছিল। তারপরে তারা বলেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন, এবং তারপর দেখা গিয়েছে প্রায় 3 বার মুখ্যমন্ত্রী নিজে নবান্নে আমরা দেখেছি তিনি বসেছেন। তিনি 2 বার সেখানে অপেক্ষা করেছেন, এবং দেখা গিয়েছে সেখানে যাওয়ার পরেও সেখানে বৈঠক করেননি, তারা বৈঠকে যোগ দেননি। এমনকি কালীঘাটে শেষ দফার যেটা চেষ্টা, সেখানে আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী তার দরজার সামনে দাঁড়ানো, একেবারে তাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে জুনিয়র ডাক্তাররা আসবেন, তাদের সঙ্গে বৈঠক হবে। কিন্তু সেখানে গিয়ে দেখা গেল জুনিয়র ডাক্তাররা যে ডেলিগেশন টিম নিয়ে তারা গিয়েছিলেন, কেন প্রথমে 10 জনের কথা বলা হয়েছিল, সেখান থেকে তাদের দাবি অনুযায়ী সেটা আরও বাড়ানো হয়েছিল। প্রথমে 12 থেকে 15 জন, সেটিকে বাড়িয়ে 34 জন করা হলো। সেই 34 জন নিয়ে তারা কালীঘাটেও গেলেন, সেখানে গিয়ে তারা একেবারে দোরগোড়ায় গিয়ে, অর্থাৎ তীরে গিয়েও তারা ফিরে এলেন। তারা আলোচনার নৌকো যেটা তীরে ভিড়তে পারতো সেটা বেরালেন না, সেখান থেকে তারা ফিরিয়ে নিলেন তাদের নৌকো, তারা ফিরে এলেন সেখান থেকে কালীঘাট থেকে। এবং এই যে শেষ প্রচেষ্টা, অন্তিম বা শেষ বা চূড়ান্ত প্রচেষ্টা যেটা রাজ্যের তরফ থেকে করা হলো, কেন রাজ্য জানে যে আগামীকাল সুপ্রিম কোর্টে মামলা রয়েছে, এবং সুপ্রিম কোর্ট কিন্তু স্পষ্টত এর আগের যে শুনানি সেখানে বলে দিয়েছিল যে আন্দোলন চলবে, সব কিছু চলবে, আন্দোলনের মতো চলবে, কিন্তু যে কর্মবিরতিতে তারা চলে গিয়েছেন সেই কর্মবিরতিতে তারা যেন ফিরে আসেন, কর্মবিরতি থেকে যেন তারা ফিরে আসেন, হেলথ কেয়ার ফেসিলিটি যেন ঠিক থাকে এবং তারা যেন কাজে যোগ দেন। কেননা মানুষের সেবাই একজন ডাক্তারের মূল ধর্ম। সেইখানে দাঁড়িয়ে তিনি ডেডলাইনও দিয়ে দিয়েছিলেন যে মঙ্গলবার বিকেল 5টার মধ্যে তারা যেন কাজে যোগ দেন, নাহলে রাজ্য সরকার যে কোনো ধরনের যদি ব্যবস্থা গ্রহণ করে তাহলে কিন্তু তারা কোনো কিছু, অর্থাৎ সুপ্রিম কোর্ট কিন্তু এক্ষেত্রে কোনো রকম কোনো হস্তক্ষেপ সেক্ষেত্রে করবে না। কিন্তু আমরা কি দেখলাম, 7 দিন অতিক্রান্ত হয়ে গেল, রাজ্যের তরফ থেকে কিন্তু কোনো রকম কোনো কঠোর মনোভাব এই জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে নেওয়া হয়নি। রাজ্য সরকার যতবার চেয়েছেন তাদের সঙ্গে আলোচনার জন্য আলোচনার হাত বাড়িয়ে দিয়েছেন, এবং তারা চেয়েছেন যে জুনিয়র ডাক্তাররা আসুন, কেননা যেভাবে তারা
এখানে অবস্থান করছেন। এবং আমরা দেখলাম যে কলকাতা টিভিতে আমরা প্রথম দেখিয়েছিলাম যে এই আন্দোলনকে কিভাবে মেলাইন করার জন্য বা কিভাবে এই আন্দোলনের কোমর ভেঙে দেওয়ার জন্য এখানে হামলা করা হতে পারে বলে বাম অতি বামরা চক্রান্ত করছে। সেই অডিও ক্লিপ প্রকাশ পাওয়ার পর গ্রেফতার হয়েছে বেশ কয়েকজন। ফলত জুনিয়র ডাক্তাররাও শঙ্কিত। রাজ্য সরকার এখানে সিসিটিভি ক্যামেরা, এখানে সিকিউরিটি বাড়িয়েছে, তাতেও তারা সাধুবাদ জানিয়েছে। মুখ্যমন্ত্রীর উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছে। কিন্তু কোথাও গিয়ে দেখা যাচ্ছে যতবার আলোচনার ক্ষেত্র তৈরি হয়েছে তারা নিজেরাই কোনোভাবে সেই আলোচনা থেকে সরে গিয়েছেন। অনেকটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছে, কঠোর মনোভাব তৈরি হয়ে গিয়েছে। নমনীয়তা একেবারেই তারা দেখাননি জুনিয়র ডাক্তারেরা। কেননা যখন লাইভ স্ট্রিমের কথা এর আগের দিন বলা হয়েছিল করা হবে না, তখন ভিডিওগ্রাফিরও কথা বলা হয়েছিল। কিন্তু সেক্ষেত্রেও বলা হয়েছিল যে সুপ্রিম কোর্টের যেহেতু নির্দেশ রয়েছে এই মুহূর্তে সেইভাবে কিছু করা যাবে না। তারপরে আমরা দেখেছি জুনিয়র ডাক্তাররা সেখান থেকে একেবারে নিষ্ফলাভাবে সেখান থেকে ফিরে আসেন। ফলত সেইখানে দাঁড়িয়ে আমরা রাজ্য সরকারের যতটা সদর্থক ভূমিকা দেখেছি আলোচনার ক্ষেত্রে, জুনিয়র ডাক্তারদের ততটাই কিন্তু দেখেছি যে কিছু সদর্থক ভূমিকা অনেকটাই সেক্ষেত্রে কম। এই ক্ষেত্রে তাদের যে ভূমিকা নেওয়ার উচিত ছিল, তারা মুখে হয়তো বলছেন তারা কাজে ফিরতে চান, তারা মুখে হয়তো বলছেন তারা বিধ্বস্ত মানসিক শারীরিকভাবে, তারা এই আন্দোলন আর দীর্ঘায়িত করতে চান না, তারা কাজে ফিরতে চান। কিন্তু কার্যক্ষেত্রে কিন্তু তাদের এই পদক্ষেপগুলো বা এই যে সিদ্ধান্তগুলো, বৈঠকে যোগ দিতে গিয়েও তারা ফিরে আসছেন, ঘরের দোরগোড়া থেকে তারা ফিরে আসছেন, এইগুলো কিন্তু কোনো না কোনো জায়গায় গিয়ে তাদের কঠোর মানসিকতা এবং তারা যে সিদ্ধান্তে অনড়, তারা যে আলোচনা চাইছেন না, কোনোভাবে সেটা প্রমাণ করে দিচ্ছে যে সরকার যেখানে সদর্থক ভূমিকা নিচ্ছে সেখানে এরা দায়িত্বহীন ভাষায় সেটিকে ফিরিয়ে দিচ্ছে। সম্মান একদম অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। শুভঙ্কর, আপাতত ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে সরাসরি স্বাস্থ্য ভবন থেকে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। এবং এই বিষয়ে জুনিয়র চিকিৎসকরা তারা কি বলছেন শুনবো। जो लड़ाई है उसमें हमारा डिमांड यही था कि ये जो लड़ाई है ये कॉमन पीपल की भी लड़ाई है और कॉमन पीपल को पूरा हक है जानने का कि हमारी सीएम मैम से जो भी बात हो रही है इसके रिगार्डिंग। इसलिए हम लोग चाह रहे थे कि इन चीज़ों का जो भी बात हो हमारे और सीएम मैम के बीच वो लाइव स्ट्रीमिंग हो। अगर लाइव स्ट्रीमिंग नहीं होती है तो दोनों तरफ से वीडियो हो, मतलब हम लोग भी अपना वीडियोग्राफर रखें और वो लोग भी अपना रखें, ताकि उसकी ट्रांसपेरेंसी कंप्लीट मेंटेन रहे। अभी एक मेल आया है, उसके अकॉर्डिंग ये लिखा जा रहा है कि दिस इज़ द फाइनल, मतलब अंतिम है, अंतिम बार वो चाह रहे हैं हम लोगों से मीटिंग करना, इसके बाद वो नहीं कोई भी एक्शन लेंगी हमारे साथ मीटिंग करने के रिगार्डिंग। और उसमें भी जो उन्होंने हमें बांधा है जिस पॉइंट पे, वो ये है कि न ही लाइव स्ट्रीमिंग न ही वीडियोग्राफी। जो हमारी डिमांड थी वो नहीं मान रहे हैं। अभी जितने भी हम लोग जूनियर डॉक्टर हैं हम लोग अपना भी मीटिंग करेंगे, फिर उसके बाद जो भी डिसाइड होगा हम लोग आपको तुरंत इन्फॉर्म करेंगे। মুখ্যমন্ত্রীর সঙ্গে সেই আলোচনায় আজ আদৌ রাজি হন কিনা জুনিয়র চিকিৎসকরা, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। এখন আরো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।